বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইংরেজি ব্যাকরণ শিক্ষা অংশে আমরা টেন্স নিয়ে আলোচনা করছিলাম। পূর্বের ক্লাসে ধারাবাহিকতায় আমরা এখন ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। ফিউচার ইনডিফিনিট এই টেন্স কাকে বলে? অতীতে যদি কাজ সম্পন্ন হয় সেটা পাস্ট টেন্স, বর্তমানে হলে প্রেজেন্ট টেন্স, আর যেটা পরে হবে ভবিষ্যতে হবে সেটা হলো ফিউচার টেন্স। ঠিক আছে? তো কাজটা পরে হবে মানে এখনো হয়নি, এই পরে হবে বলতে আমরা সাধারণত ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। তো প্রথমে সাবজেক্ট, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর সাবজেক্টের নাম্বার, পার্সন, টেন্স ধরন অনুসারে তোমার একটা সাহায্যকারী ভার্ব বসবে, সেটা হলো শ্যাল অথবা উইল। তো শ্যাল অথবা উইল যেটা বসবে এটা আমরা এখানে সিস্টেম অনুসারে বসাবো। তো এই যে শ্যাল কোথায় হবে? শ্যাল হবে হলো তোমার ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল এই উভয় অংশে কিন্তু শ্যাল হবে। আর থার্ড সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে আমাদের হবে হলো উইল। এই মোটামুটি এখানকার বিষয়। এখন এরকম যদি হয় যে এই টেন্সের বাক্যকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করার জন্য আমাদের কি করতে হবে? ওই একই নিয়ম। আমাদের যে রুলসটা হলো সেটা হলো সাহায্যকারী ভার্ব সাবজেক্টের শুরুতে বসাবো, অর্থাৎ সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব বসাবো, তাহলে এটি আমাদের ওই টেন্সের গঠনটা হয়ে যাবে। আমি যদি বলি I shall go to school, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে shall I go to school, আমি কি স্কুলে যাব? will you go to school, তুমি কি স্কুলে যাবে? ঠিক আছে, তাহলে shall অথবা will কি এটা আমরা সাবজেক্টের পূর্বে বসাবো, পূর্বে বসালেই কি হয়ে যাবে? কন্টিনিউয়াস। ঠিক আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হয়ে যাবে। যে কোনো ফরম্যাটে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় দুইটা নিয়মে, এটা মনে রাখো। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয় দুটা নিয়মে, একটা হলো সরাসরি সাহায্যকারী ভার্ব সাথে নিয়ে, আর আরেকটি হলো ডাব্লিউএইচ কোশ্চেন যে শব্দগুলো আছে এই শব্দগুলোর মাধ্যমে। এই শব্দগুলোর মাধ্যমেও কিন্তু আমাদের সাবজেক্টের পূর্বে তোমার সাহায্যকারী ভার্ব বসাতে হয়। আমি উদাহরণ দিচ্ছি, যেমন হোয়াট ইজ ইওর নেম, ইওর নেম ইজ, এটা হলো মেইন বাক্য। যখনই হোয়াট বসাচ্ছি তখন ইজটা শুরুতে চলে গেল, হোয়াট ইজ ইওর নেম। আচ্ছা, আর একটা হলো কি ডাইরেক্ট তোমার সাহায্যকারী ভার্ব শুরুতে বসিয়ে, সেটা কি রকম? যেমন আমরা যদি প্রেজেন্ট টেন্স করি তাহলে ডু অথবা ডাস, ফার্স্ট টেন্স হলে ডিড, আর ফিউচার টেন্সের বেলায় আমাদের শেয়াল অথবা উইল বলবে। একটা কথা মনে রেখো যে প্রেজেন্ট এবং পাস্ট এই দুটার ইনডিফিনিট যে টেন্স আছে, প্রেজেন্ট এবং পাস্ট এই দুটার ইনডিফিনিট টেন্সের বেলায় কেবল শুধুমাত্র তোমার সাহায্যকারী ভার্ব ডু আর ডাস
এবং পাস্ট ফরম্যাটে ডিড বসে। ক্লিয়ার? জি। তাছাড়া অন্য সকল টেন্সের বেলায় সাহায্যকারী ভার্ব দেওয়াই থাকে। তাহলে এটা একটু ব্যতিক্রম, 12টা টেন্সের মধ্যে শুধু 2টা টেন্সের বেলায় কোনো সাহায্যকারী ভার্ব দেয়া থাকে না। তার একটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট, আরেকটি হলো পাস্ট ইনডিফিনিট। মনে থাকবে? হ্যাঁ। প্রেজেন্ট ইনডিফিনিটে সাহায্যকারী ভার্ব হলো ডু অর ডাজ। পাস্ট ইনডিফিনিটে সাহায্যকারী ভার্ব হলো ডিড। কি বসে? ডিড। সাহায্যকারী ভার্ব বসে ডিড। এখন আসো আমাদের এরপরের যে বিষয়গুলো আছে, যদি আমরা নেগেটিভ বাক্য তৈরি করি তাহলে শ্যাল বা উইলের পর নট বসায় দেব, আর কিছু করতে হবে না। শ্যাল বা উইলের পরে নট। হ্যাঁ, যেমন আই শ্যাল নট গো টু স্কুল, ইউ উইল নট গো টু স্কুল, এরকম। এরপর যদি আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসাথে করতে চাই তাহলে নিয়মটা কি? তাহলে সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব আর সাবজেক্টের পরে নট। এগেইন বলতেছি, সাবজেক্টের পূর্বে কি বসবে? সাহায্যকারী ভার্ব, আর সাবজেক্টের পরে নট বসবে। যেমন শ্যাল আই নট গো টু স্কুল, উইল ইউ নট গো টু স্কুল। এভাবে আমরা প্রশ্ন করতে পারি। তবে যদি সাবজেক্ট নাউন হয় তাহলে সাহায্যকারী ভার্ব এবং নট দুটোই আগে বসে। যেমন উইল নট রাশেদ গো টু স্কুল, মানে রাশিদ কি স্কুলে যাবে না? উইল নট রাশেদ গো টু স্কুল। তো উইল নট এর কিন্তু সংক্ষিপ্ত ফরম্যাট হলো উন্ট। ঠিক আছে, উইল আর নট দুটো মিলে কিন্তু এই সংক্ষিপ্ত চলে আসবে। যেমন ওই যে কুড নট হলো কুন্ট, ক্যানট হলো কান্ট, আর ডু নট হলো ডন্ট, বা ডাজ নট হলো ডাজেন্ট, এরকম সংক্ষিপ্ত আছে না? জি স্যার। এভাবেই কিন্তু ওগুলো বসবে। তাহলে আমি আজকে সংক্ষেপে যা পড়ালাম সেটা আর একবার একটু বলে দিচ্ছি। সেটি হলো প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে? যে কোনো কাজ পরে করা হবে, এখনো করা হয়নি, এই ধরনের ফরম্যাট হলো প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্স। নিয়মটা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি এটি ইন্টারোগেটিভ করা হয় তাহলে নিয়মটা কি? শ্যাল বা উইল সাবজেক্টের পূর্বে বসে। শ্যাল বা উইল বসে ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে শ্যাল বসে। তুমি ক্যামেরাটা একটু অন করে দাও তো, তোমাকে একটু দেখা যাচ্ছে না। আর দ্বিতীয় হলো, যদি তোমার নেগেটিভ বাক্য হয় তাহলে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব, তারপরে নট বসবে। আর নেগেটিভ ইন্ডিকেটিভ একসাথে হলে সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব এবং তারপরে নট বসবে। যদি নাউন হয় তাহলে নট একসাথেই বসবে। এই মোটামুটি রুলস প্রসিডিউস আছে, আশা করি এগুলো দেখে নিবা। ঠিক আছে, তাহলে আজকে এটা এই পর্যন্তই থাকেই। তুমি পরীক্ষা দিয়ে এসে এই পড়াটা একটু দেখে নিও। এই পৃষ্ঠাগুলো কি কি তোমার পাঠানো আছে তোমার? না, এগুলো নাই। আচ্ছা, আমি শেষের এই অংশগুলো সব পাঠিয়ে দিচ্ছি একটু পরে, তুমি পরে পরীক্ষা দিয়ে এসে দেখে নিও। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই থাক।